গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার 6 তারিখ। আর সকাল সকাল অনেক সকালেই উঠেছিলাম, উঠে যে খাতার কাজগুলো করার ছিল ওইগুলোই করছিলাম। করতে করতে মনে করলাম যে আগে স্নান সেরে নিই। দেখো স্নান সেরে পুজো দিয়ে এসেছি। এখানে এসে আর কাজু আমন্ড আর একটু আমসত্ত্ব রয়েছে, এগুলোই একটু খাচ্ছিলাম। সকাল সকাল অন্যান্য দিন চা খাই, কিন্তু আজকে আর চা খাচ্ছি না, যেহেতু সোমবার পুজো দিয়ে এলাম। তারপরে গিয়ে এখন এগুলো একটু খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে একটু রান্না বান্না করবো। আর এখানে দেখো যে খাতার কাজগুলো করছিলাম সেইগুলো সমস্ত এখানে গুটিয়ে তুলে রেখেছি। নাহলে ছোটো মেয়ে তো আছে, যদি খাতা বিছানার মধ্যে রেখে যাই সবই নষ্ট করে দেবে। ওই জন্য সাইড করে তুলে রেখেছি। রেখে একটু এইগুলো খাওয়া দাওয়া করে নিয়ে কিছু কাজ বাকি আছে করে নেব। নিয়ে আবারও রান্নার জোগাড় করতে হবে। সকালে কিছু রান্না করা হয়নি, দেখি কি করি। আর তারপরে দেখো দেখাচ্ছি তোমাদের সাথে কি করলাম। এগুলো সমস্ত কমপ্লিট করা হয়নি। এই যে খাতাটা শুধু আর্ট পেপারটা লাগানো হয়েছে, এগুলো এখনও রেডি করিনি, এগুলো লাগানো হবে। আর দেখো বন্ধুরা, দুপুরের সময় চলে এসেছি। এতক্ষণ ধরে সকালে রান্না বান্না কমপ্লিট করলাম, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে দুপুরের জন্য এই যে পটল কেটেছি, পটলটা আজকে ভাপাই করবো। আর কিছু পটল ভেজেছি, এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর সোমবার তো ওই জন্য নিরামিষ রান্না করব। আর দেখো এই যে মুগ ডাল রান্না করছি, মুগ ডাল ডাঁটা দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে রান্না হচ্ছে। সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর ডাঁটাটা আমাদের বাড়ির ডাঁটা, তোমাদেরকে দেখিয়েছিলাম পিছন দিকটা যে ডাঁটাটা লাগিয়েছিলাম না, ওই ডাঁটাটা দিয়েই খাওয়া হচ্ছে। আর দেখো এখানে কিছু একদম 4 টুকরো করে পটলগুলো অনেকটাই বড় বড় মোটা মোটা লম্বা লম্বা ছিল, ওই জন্য করে। আর এই যে নারকেল ঘুরিয়ে রেখেছি, ওই পটল ভাপায়ের মধ্যে দেবো। এটা নারকেলের দুধ বানিয়ে, আর নিচের নারকেলটা একটু বড়া বানাবো, পেঁয়াজ লঙ্কা রসুন টসুন দিয়ে, চালের গুঁড়ো রয়েছে ওগুলো দিয়ে একটু বড়া বানাবো। যেহেতু ডালের সাথে খাওয়ার জন্য আজকে সেরকম ভাজা কিছুই করছি না, কটা পটল ভেজেছি আর এই পকোড়া মতন করবো। এই যে নারকেলের ওইটা দিয়ে দুপুরে খাওয়া হবে। ডালের সাথে একটু ভাজা খাওয়ার জন্য ওইটাই খাওয়া হবে। আর পটল ভাপাই হচ্ছে। আর তো সেরকম সোমবার তো ওই জন্য নিরামিষ রান্না কিছুই করছি না। রাত্রে রুটি খাওয়ার হলে সেরকম কিছু তরকারি করে নেব, সেই জন্য। তাহলে চলো রান্না বান্না কমপ্লিট করি, তারপরে আবার আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি মাখামাখি করছি বলতে ওই যে নারকেলটাকে পকোড়া বানানোর জন্য মাখানো করছি। আমার শাশুড়ি যেহেতু লঙ্কা খেতে পারেন না, ওই জন্য করে একটু আলাদা করে করছিলাম। আর এই যে পটল ভাপাইটা আমার তার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিট। এই যে তাহলে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিই। এই যে ডাঁটা দিয়ে মুগ ডাল করেছি, আর এখানে আছে পটল ভাজা, আর এই যে 2 রকমের ঝাল ছাড়া আর ঝাল লঙ্কা দেয়া পকোড়া নারকেলের, আর এই যে পটল ভাপাই। তাহলে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলা একটু পকোড়া নিয়ে এসেছিলাম, কেননা সোমবার যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, বাচ্চারা একটু সন্ধ্যাবেলা কিছু খাওয়ার জন্য বায়না করছিল, ওই জন্য পকোড়া নিয়ে এসেছি। এখন ওদেরকেই দেবো, বাইরের জিনিস আমরা খাবো না, ওই জন্য করে ওদেরকে দিয়ে তারপরে পড়তে বসাবো। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট বন্ধুরা।